আজ বানাবো বোয়াল মাছের ঝোল। তো বোয়াল মাছ দেখো কিছুটা ভেজে নিয়েছি আর কিছুটা ভাজা হচ্ছে। আর এদিকে বোয়াল মাছের ঝোলটা করব বেগুন দিয়ে, আলু দিয়ে। আর এদিকে মশলা নিয়ে নিয়েছি জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। তো এটাকেও পেস্ট করে নেব। আর আজকে একটু অন্যরকম পদ্ধতিতে করব। বেগুনটাকেও ভেজে নেব, আলুটাকেও ভেজে নেব। আর এইদিকে দেখো বোয়াল মাছ ফাটছে বলে ঢেকে ঢেকে এসব ভাজা হচ্ছে। তো বোয়াল মাছ এগুলো প্রচুর ফাটে, তো এইরকম ঢেকে ঢেকেই ভাজতে হয়। ও বোম ব্লাস্ট করছে বোয়াল মাছ। তো মাছগুলো ভাজা হয়ে যাক ততক্ষণে। আর এদিকে আমি মশলাটাকে পেস্ট করে নিই, তারপরে দেখাই। কি ফাটছে, ধুমধাম করে ফাটতেই আছে। এইদিকে মশলাটাকে পেস্ট করে নিয়েছি। আর মাছ ভেজে যেটুকু তেল রয়েছে এই তেলেই দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। ফোড়নটা পুড়ে উঠলে দিয়ে দেবো আলুগুলো, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আলুগুলো দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। একটু লাল লাল হয়ে এসেছে, আর একটু লাল হলে এই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। তো এটা আর একটু ভালো করে ফ্রাই করে নিই। তো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছিলো, তার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়েছি। দিয়ে এবার নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিই, তারপরে একটু দেখাই। আজকে মশলায় যেহেতু কাঁচা জিরে ব্যবহার করলাম, তো এইটাকে একটু বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। তো লবণ হলুদ তো দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিই। তো এটার মধ্যে ভালোভাবে পেস্ট করে রাখা মশলাটা তো দিয়েই দিয়েছি, তারপরে যে মিক্সিতে বাটিতে লেগেছিল তার মধ্যে একটু জল দিয়ে রেখেছি। তো এই জলটাও এখন দিয়ে দেব, দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে তেল ছাড়া পর্যন্ত দেখাই। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তো তেল ছাড়তে শুরু করেছে। এবার ঝোলের জন্য জল দিয়ে দেব, তারপরে আবার দেখাই। ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠলে তারপরে আবার দেখাই। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার কেটে রাখা বেগুনগুলো সব দিয়ে দেবো ঝোলের মধ্যে, দিয়ে একটু নেড়ে দিই। তারপরে বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেব। ঝোলটা ফুটেও গেছে ভালোভাবে, আর বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো সব দিয়ে দিই। মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি।